হ্যালো এভরিওয়ান, এটি ইন্ট্রোডাকশন টু পাইথনের থার্ড ভিডিও। সেকেন্ড ভিডিওতে আমরা শিখেছি কেমনে প্রিন্ট করতে হয় এবং কেমনে আমরা ইউজার ইনপুট নিতে পারি। তো চলুন আমরা ইউজার ইনপুট একটা নেই, সেটা হবে ইউজার নেম ইকুয়ালস ইনপুট এন্টার ইউর নেম। ওকে, খুবই সিম্পল একটা কাজ। এটার কাজ হচ্ছে আমাদেরকে ইউজার নেমটা প্রিন্ট করে দিবে। আমরা পরেরটাতে প্রিন্ট ইউজার নেম দিয়েছি। তো এটা যদি আমরা রান করি, আমার নাম দেই, ও আকাশ প্রিন্ট করলো। তো চলুন আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা চিন্তা করি, একটা বানানো সিচুয়েশন, যে আমরা এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়েবসাইটের লগইন পেজ। ওকে, সো একটা ওয়েবসাইটের লগইন পেজ ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে লগইন কে করতেছে। যদি আমাদের ইউজার লগইন করে থাকে, আমরা তার লগইন নিব, আর যদি সে লগইন না করে থাকে, অন্য কেউ যদি লগইন করতে চায়, আমরা তাকে নিব না। তো এর জন্য আমরা ইউজ করব ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের কাজ হচ্ছে চেক করা যে কোনো স্টেটমেন্ট মিলতেছে না কিনা। যদি সেটা হ্যাঁ হয় তাহলে একটা আলাদা ভ্যালু দেখাবে, যদি না হয় তাহলে আর একটা ডিফারেন্ট ভ্যালু দেখাবে। তো আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটাতে শুধু আমার নাম যদি কেউ বলে, ইউজার নেম হিসেবে যদি আমার নাম টাইপ করে, তাহলেই তাকে ওয়েবসাইটে ঢুকাবে, অথবা তাকে ওয়েবসাইটে ঢুকাবে না। এটা আমরা মিথ্যামিথ্যি চিন্তা করি। এর জন্য আমরা লিখব ইফ ইউজার নেম ইকুয়ালস আকাশ। এরপরে আমরা একটা কোলন দিব, বলেছি কি ইফ ইউজার নেম মানে আমাদের ভ্যারিয়েবল ইকুয়ালস আকাশ। আমরা একটা স্ট্রিং নিয়েছি। আপনারা যারা জানেন না যে কোটেশন আলাদা যেগুলো লেখা থাকে আমাদের নর্মাল অ্যালফাবেট বা নাম্বার হোক বা যে কোনো কিছু, যেটা বেসিক্যালি কোটেশনের ভিতরে থাকবে, সেটা হচ্ছে একটা স্ট্রিং। এরপরে আমরা একটা কলম দিব, এরপর আমরা এন্টার দিব। আমরা দেখতেছেন যে এখানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা লিখব প্রিন্ট হ্যালো, না হ্যালো লিখবো না, বলবো যে ওয়েলকাম টু দিস ওয়েবসাইট। ওকে, এখন আমরা লিখব যদি ইউজার নেম আকাশ না হয় তাহলে কি হবে। তাহলে আমরা এবার এখানে লিখব এলস এন্টার। এখানে একটা কলম হবে, দেখতেছেন, প্রিন্ট অ্যাক্সেস ডিনাইড। তো ওয়েবসাইটের স্ট্রাকচারটা এরকম হবে যে আমাদের ইউজার একটা নাম ইনপুট দিবে, সেই নামটা যদি আকাশ না হয় তাহলে তাকে অ্যাক্সেস ডিনাইড দেখাবে, আর সেই নামটা যদি আকাশ দেখায় তাহলে তাকে ওয়েলকাম টু দিস ওয়েবসাইট দেখাবে। চলুন আমরা রান করে দেখি। ইন্টারভিউ নেম, আমার নেম চাচ্ছে এখানে। আমি যদি বলি আমার নাম আকাশ, ওয়েলকাম টু দিস ওয়েবসাইট, ও আমাকে এই পার্টটা দেখাইছে। আপনারা দেখতেছেন যে প্রোগ্রাম ফিনিশ হয়ে গেছে, কিন্তু এর প্রিন্ট হয়নি, কারণ এটা এটা এলস স্টেটমেন্ট। তো আমরা যদি এটা ক্যান্সেল করে আরেকবার রান দেই, ইন্টারভিউ নেম, এখানে যদি আমি নাম দেই সাপোজ প্রত্যয়, এখানে আমাকে বললো যে অ্যাক্সেস ডিনাইড। তো আমরা যারা অ্যাকচুয়ালি কোনো ওয়েবসাইটে লগ ইন করে থাকি, আমরা জানি যে ওয়েবসাইটে শুধুমাত্র একটা সিঙ্গেল মানুষের নাম দিয়ে হয় না, একটা ওয়েবসাইটে মাল্টিপল মানুষ লগ ইন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, সেক্ষেত্রে পাইথনে আরেকটা ডিফারেন্ট টাইপের স্টেটমেন্ট আছে, যেটা ইফ এবং এলস এর মাঝখানে থাকে, সেটাকে আমরা বলবো এলস ইফ, বা পাইথনের ভাষায় এলিফ। আমরা একটু স্পেস নিয়ে যদি এখানে এল ইফ লিখি,
সাপোজ আমরা এখন লিখতে চাইছি ইউজার নেম ইকুয়ালস যদি বলে সাদিক, তাহলে আমরা প্রিন্ট ওয়েলকাম টু দিস ওয়েবসাইট লিখব। আমি আবার ইউজার নেম বানানো শুরু করছি, কেন জানি না। এনিওয়েজ আমরা চাইলে এখানে আরেকটাও দিতে পারি, এলস এলিফ ইউজার নেম ইকুয়ালস রিয়াজ, তাহলে এখানে সেম জিনিসটা প্রিন্ট হবে। আপনারা দেখতেছেন পাইচাবে আমার মাঝে মধ্যে নিজে থেকেই সাজেস্ট করে। সাপোজ যদি আমি আরেকটা লিখি এলিফ, ও অলরেডি আমাকে সাজেস্ট করতেছে। এখানে যদি আমি ট্যাব চাপ দিই এটা এসে পড়বে। এমনি করলে আর কি বেসিক্যালি আমি খুব ফাস্ট করতে পারি। আমি এখানে আকাশের জায়গায় দিব তুষার, এখানে দেখছেন অলরেডি এসে পড়ছে, ট্যাব চাপ দিলে হয়ে যাবে। তো এখানে আমরা টোটাল 4টে ইউজার নেম নিছি, একটা হচ্ছে আকাশ, একটা সাদিক, রিয়াজ, তুষার। এই 4জনই যদি হয় তাহলে আমাদের ওয়েবসাইটে ওয়েলকাম বলবে। তো আমরা একটু ইজির জন্য এটারে 1, এটাকে 2, এটাকে 3, 4 হিসাবে ডিফাইন করলাম, যেন জিনিসটা আমরা বুঝি যে হ্যাঁ ডিফারেন্ট সময় ডিফারেন্ট জিনিস দেখাইতেছে। আমি যদি এবার লিখি আকাশ ওয়েলকাম টু দিস ওয়েবসাইট 1, এটা প্রথমটা প্রিন্ট করেছে। আমি যদি আবার রান দিই, এবার যদি লিখি রিয়াজ, আপনারা দেখতেছেন রিয়াজ 3 নম্বরে আছে, এই জন্য 3 নম্বর দেখাইছে। আরেকবার রান দিয়ে যদি আমি বলি এটা হবে সাকিব, অ্যাক্সেস ডিনাইড, কারণ এখানে সাকিব নামে কেউ নাই। ওকে, আমরা এবার জিনিসটাকে আরেকটু রিয়েলিস্টিক করি। আমরা এটাও জানি যে কোনো ওয়েবসাইটে আসলে শুধু ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করতে পারবেন না, রাইট? আমাদের এর সাথে কি লাগবে? পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডের জন্য আমরা কি করতে পারি? আমরা এবার শিখব নেস্টিং করা। নেস্টিং করা হচ্ছে বেসিক্যালি ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট লেখা। তো আমি এই প্রিন্টের লাইন থেকে কন্টিনিউ করলাম। মনে রাখতে হবে যে যেন যে ইফ স্টেটমেন্টে কাজ করব সেই লাইনটা ইনডেন্ট থাকে, বেসিক্যালি একটা স্পেস থাকে। আপনি যদি এখানে মনে করেন যে ইনডেন্টটা নাই, জিনিসটা কেমনে আনবেন? ট্যাব ক্লিক করবেন, কিবোর্ডে ট্যাব বাটন চাপ দিবেন, ইনডেন্ট হয়ে যাবে। এনিওয়েজ আমরা এখানে কন্টিনিউ করি যে আমরা এখানে আরেকটা ইফ স্টেটমেন্ট লিখব, ইফ ইউজারনেম ইকুয়ালস আকাশ যদি হয় ওইটা প্রিন্ট করবে, কিন্তু না, আমরা এটাও কেটে দিব। ইফ আমরা এখানে নতুন আরেকটা জিনিস নেব, ইউজার পাসের কাজ হচ্ছে ইনপুট নেবে, এন্টার ইওর পাসওয়ার্ড। আমরা এখানে সেকেন্ড কন্ডিশনে চেক করব যে পাসওয়ার্ডটাও কি ম্যাচ করতেছে না। ইউজার পাস ইকুয়ালস পাসওয়ার্ডটা হবে 1 2 3 4, তাহলে আমরা প্রিন্ট দিব এই লাইনটা, ওয়েলকাম টু দি ওয়েবসাইট, আমি লিখবো আকাশ। ওকে, তো আমরা সাদিকের ক্ষেত্রেও একটা পাসওয়ার্ড দিই, ইফ পাসওয়ার্ড ইউজার পাস ইকুয়ালস 1 2 3 4 না 2 2 2 2, তাহলে আমরা এখানে প্রিন্ট করব সাদিক। এনিওয়েজ এর আগেরটাতে আমাদের এখানে এলসও দিতে হবে। যদি পাসওয়ার্ড না ম্যাচ করে তাহলে কি হবে? তাহলে আমরা বলবো যে রং পাসওয়ার্ড। ওকে, তো এখানে আমরা সেম জিনিসটা করি, আমরা কপি পেস্ট করতে পারি এই লাইনটা, এখানে স্পেস করে দিতেছি, এখানে আমরা দিব ইফ
ইউজার পাস ইকুয়ালস 333, তাহলে আমরা এই পার্টটা কপি করব, এখানে হবে রিয়াজ। এলস রং পাসওয়ার্ড, লাস্টের তুষারেরটাও আমরা যদি ম্যানুয়ালি লিখি ইফ ইউজার পাস ইকুয়ালস 444 প্রিন্ট ওয়েলকাম টু দি ওয়েবসাইট তুষার, এলস আমরা বলবো রং পাসওয়ার্ড। আর যদি ইউজার নেমই না ম্যাচ করে তাহলে বলবো অ্যাক্সেস ডিনাইড। আমরা এবার প্রোগ্রামটা রান করি। আমাদের কোড অলরেডি 27 লাইনের হয়ে গেছে। আপনারা যদি আমার 3 নম্বর ভিডিওতে 27 লাইনের কোড করেন বুঝবেন যে ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার। হ্যাঁ, এনিওয়েজ ইন্টারিয়র নেম আমি যদি এখানে বলি আকাশ, এখানে বলবে ইন্টারিয়র পাসওয়ার্ড, এখানে আমাকে সেকেন্ড চাইতেছে, বেসিক্যালি আমরা সেকেন্ড লাইনে আছি। সেকেন্ড লাইনে যদি আমি আমার পাসওয়ার্ড দেই 1 2 3 4 ওয়েলকাম টু দি ওয়েবসাইট আকাশ, বাট আমি যদি রং পাসওয়ার্ড দেই, মাই নেম আকাশ, পাসওয়ার্ড দিলাম আমি 444343 রং পাসওয়ার্ড বলে আমার প্রোগ্রামটা ফিনিশ হয়ে গেল। আমরা যদি এবার সাপোজ তুষারেরটা চেক করি, তুষার এন্টার দ্য পাসওয়ার্ড 4444 ওয়েলকাম টু দি ওয়েবসাইট তুষার, বাট আমি যদি তুষার পাসওয়ার্ড দেই 1 2 3 4 আমারটা রং পাসওয়ার্ড বলবো। এখন ইন দিস কেস আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাসওয়ার্ড আর নেম এই দুইটা জিনিস একদম হুবহু স্ট্রিং এ যেটা দেওয়া আছে এটাই থাকতে হবে। আমি যদি সাপোজ আমার নাম দেই ছোট হাতের AKSH আকাশ, আর পাসওয়ার্ড যদি সেমই রাখি 1 2 3 4 বলবে অ্যাক্সেস ডিনাইড, কিন্তু আমার নাম তো আকাশই, ওই কেন নেই? এর কারণ হচ্ছে আমরা ইফ স্টেটমেন্টের ভিতরে এই ডবল ইকুয়ালস এর পরে যদি স্ট্রিং এর মধ্যে যা থাকবে আমার কম্পিউটার তাই খুঁজবে একদম হুবহু। এর অর্থ যদি আমি এখানে কেটাও বড় হাতের দেই এবং রান দেই এবং এখানে নর্মালি লিখি আকাশ 1 2 3 4 আমাকে তাও অ্যাক্সেস ডিনাইড বলবে, কারণ এখানে কে বড় হাতের। তাই আমি যদি আরেকবার রান দিয়ে যদি AKSH লিখি তাহলে আমাকে ওয়েবসাইটে এন্টার করাবে। তো বেসিক্যালি এটা মাথায় রাখতে হবে যে স্ট্রিং এর ভিতরে যা থাকবে সেটা হুবহু দিতে হবে। এনিওয়েজ আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো যে কেমনে আসলে এর বিপরীতে করা যায়। যদি আমাদের এখানে মাল্টিপল ওয়েস আছে, তার মধ্যে একটা হচ্ছে অর স্টেটমেন্ট ইউজ করা এই স্টেটমেন্টের ভিতরে, আর একটা হচ্ছে আমাদের ইনপুটের ক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করা ক্যাপিটালাইজেশন। এগুলো আমরা অন্যান্য ক্লাসগুলোতে শিখবো। আপাতত আপনারা আজকে মনে হচ্ছে অনেক বেশি শিখাই ফেলছি। আজকে আমরা শিখলাম কিভাবে ইফ স্টেটমেন্ট নিতে হয়। ও, ইফ স্টেটমেন্টের ভিতরে যদি আপনি আবার একটা ইকুয়ালস দেন তাহলে এটা নিবে না, কারণ পাইথনে অ্যাকচুয়ালি কি হয় আমি জানি না অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয় না কিনা, বাট পাইথনে আসলে আকাশ ইউজার নেম ইকুয়ালস আকাশ আর ইউজার নেম ইকুয়ালস আকাশ, এই দুটো অনেক ডিফারেন্ট জিনিস। কেন জানেন? ইউজার নেম ইকুয়ালস আকাশ হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতেছি যে ইউজার নেম হচ্ছে আকাশ, ইউজার নেম এই বক্সের ভিতরে আকাশ থাকবে। আর ডবল ইকুয়ালস মানে আমরা বেসিক্যালি এরে বলতেছি যে ইউজার নেম এর ভিতরে আকাশ আছে কিনা এটা শিওর দিতে। যদি এটার কাজ হচ্ছে একটা ট্রু আর ফলস ভ্যালু বের করা, যে এটা কি ট্রু
or এটা কি ফলস। ওকে, বাট উপরেরটার কাজ হচ্ছে বেসিক্যালি বলা যে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে আকাশে আছে, দুইটা ডিফারেন্স বুঝতে পারছেন? এর জন্য আমরা বেসিক্যালি এগুলোতে ডবল ইকুয়াল দিচ্ছি। এটার কাজ হচ্ছে যদি আকাশ হ্যাঁ হয় তাহলে কি করতে হবে, আর যদি আকাশ না হয় তাহলে কি করতে হবে। এনিওয়েজ, আজকে আমরা শিখলাম কিভাবে ইফ স্টেটমেন্ট ইউজ করতে হয়, কিভাবে ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট ইউজ করতে হয়, এলস স্টেটমেন্ট কেমনে ইউজ করতে হয় লাইনের লাস্টের দিকে, এবং এলিফ স্টেটমেন্ট কেমনে ইউজ করতে হয়। এলিফ স্টেটমেন্ট সবসময় ইফ স্টেটমেন্ট এবং এলস স্টেটমেন্টের মাঝখানে বসবে। আপনি যতগুলো ইচ্ছা ততগুলো এলিফ স্টেটমেন্ট ইউজ করতে পারেন। এখানে যদি আপনি আরো 10টা এলিফ স্টেটমেন্ট ইউজ করতেন কোনো সমস্যা ছিল না, বাট ফার্স্ট ইফ স্টেটমেন্ট আর লাস্টের এলস স্টেটমেন্ট সবসময় একটাই থাকবে। এই ইফ স্টেটমেন্ট একটা, এলস স্টেটমেন্ট একটা। আপনি আবার ইফ স্টেটমেন্টের ভিতরে ইফ স্টেটমেন্ট লিখতে পারবেন, যেটা আমরা নেস্টিং হিসাবে চিনছি। এবং নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু শিখব। আশা করি আপনারা অনেক কিছু এই ক্লাসেও শিখলেন। আপনারা চাইলে এরকম ছোটখাটো একটা হাইপোথেটিক্যাল মিথ্যামিথ্যি ওয়েবসাইট বানাইতে পারেন। জিনিসটা আমি ডেভিড মর্গানের কাছ থেকে শিখছিলাম, খুব ফান লাগছিল আমার কাছে। কনসেপ্টটা অনেক সুন্দর। আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের বেসিক আন্ডারস্ট্যান্ডিংও নিতে পারি কেমনে কাজ করে, যদিও একটা অ্যাকচুয়াল ওয়েবসাইট আরো অনেক বেশি কমপ্লিকেটেড, কঠিন, ঘোরান পেঁচানো, কিন্তু এখান থেকে আমরা আস্তে আস্তে আইডিয়া নিতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ক্লাসটি করার জন্য। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।